বাজারে কত শত ফুলের সম্ভার, কিন্তু গোলাপের কদরই আলাদা। সারা বছর ধরে এর বাজার থাকলেও শীতকালে এই ফুলটির বাজারে দাম থাকে বেশ চড়া। বাণিজ্যিকভাবে এখন অনেক ফুল চাষী মিনিপল জাতের গোলাপ চাষ করছেন। গোলাপ চাষের ক্ষেত্রে কোন কোন প্রযুক্তি মেনে চলেন তা জানালেন নদিয়া জেলার রানাঘাট ১ নম্বর ব্লকের অভিজ্ঞ ফুল চাষী মহন্ত মণ্ডল। গোলাপ চাষ করতে গিয়ে প্রথম জমি চাষ দিলাম। চাষ করার পরে জৈব সার খোল দিয়ে চারার দূরত্ব আপনার 25 ইঞ্চি করে দেওয়া। আর আমরা যেটা যাওয়া আসা রাস্তা আছে সেই রাস্তাটা আপনার 3 ফুট। আমরা মেদিনীপুর থেকে চারাটা নিয়ে আসি, সেখান থেকে 10 টাকা 12 টাকা পিস নেয়, এনে মাটিতে বসাই দেওয়ার পর থেকে এবার জল সার জৈব সার 1 বিঘা জমিতে 3000 চারা বসানো আছে। খোল মোটামুটি বিঘিতে 70 কেজি। আর রাসায়নিক সার আপনার 3 বস্তা, ডিআইবি বা 20 তার মধ্যে অনুখাদ্য আছে প্রায় 15 কেজি মতো অনুখাদ্য দিই। 40-45 দিনের মধ্যে ফুল কাটি আমরা অল্প অল্প করে। তারপরে এবার আস্তে আস্তে আপনার 6 মাসের মধ্যে মোটামুটি ভালো আমাদের ফলন দেয়। এই বাগানটার বয়স 14 বছর। এবার গাছের হাইট হয় আপনার প্রায় 6 ফুট। এবার এই গাছটা আমরা ভাদ্র মাসে ঠিক 15-20 তারিখের দিকে আমরা একটা কাটিং করি। এই কাটিং করার পরে প্রায় 2 মাস পরে আমরা আবার ফুল দেয় আমাদের। এই আবার পরিচর্যা করে গাছ টাছ পরিষ্কার করে জল সার দিয়ে আবার 2 মাসের পর থেকে আবার ফুল দেওয়া শুরু করে। এই ফুলটা আপনার গাছ কাটিং আর সেই প্রতি বছর ভাদ্র মাসে 15-20 তারিখে আমরা কাটিং করি। সারা বছর আপনার 2 মাস ভাদ্র আশ্বিন মাসে 2 মাস বাকি থাকে, আর 10 মাস আমাদের ফুল দেয়। আর যদি গাছ কাটিং যদি না করি আমাদের সারা বছর 12 মাসেই ফুল দেয়। অগ্রহণ মাসের থেকে বাজার শুরু হয়, তখন মোটামুটি যদি বাজার একটু ভালো হয় 400 টাকা 500 টাকা সব বিক্রি করি। আর পৌষ মাসে বাজার আমাদের মন্দা যায়। তারপরে মাঘ ফাল্গুন মাসে মোটামুটি যদি বাজার ভালো থাকে তোমার 200 টাকা 250 টাকা সব বিক্রি হয়। 1 বিঘা জমিতে মোটামুটি যদি ভালো ফলন দেয় ট্রিটমেন্টের ওপরে 2 থেকে 2500 ফুল কাটা হয় পার ডে। এবার পার ফুল আপনার এখন বর্তমান 40 টাকা 50 টাকা বাজার যাচ্ছে। অগ্রহণ মাসে আমি বেচাকেনা করেছিলাম 500 টাকা 600 টাকা সহ। আমাদের তো বেলে মাটি, বর্ষার জল অনেক সময় ভেঙে পরে চলে আসে। এবার চলে আসার পর থেকে আমরা যখন সারটা দিই, এবার তখনই সারটা আমরা গোড়া খুঁজে সারটা দিই। এবার সারটা যদি আমার জমিতে সব যদি ছড়িয়ে দিই তাহলে ঘাসে খেয়ে ফেলবে। সেই জন্য আমরা গোলাপ গাছের আপনার 6 থেকে 7 ইঞ্চি দূরত্ব করে গর্ত করে আমরা সার খোল অনুখাদ্য দিয়ে এবার পলটা শেষে আমরা গোড়ায় দিয়ে সেচ দিই। জলসেচটা আপনার 15 দিন 20 দিন বাদে জলসেচ দিই আমরা। বাসের সময় জলসেচ লাগে না। বিঘে প্রতি 20 থেকে 25 হাজার টাকা শুধু সার দিয়ে অনুখাদ্য দিয়ে খোল দিয়ে এইসব দিয়ে আমার 20 থেকে 25 হাজার টাকা খরচ আছে বিঘে প্রতি। আমার বর্তমান বিঘা 4 বিঘি জমি। বিঘাতে কোনো মাসে 15,000 হয়, কোনো মাসে 30,000 হয়, কোনো মাসে 50,000 হয়। গাছটা কাটিং করি, ওই সময় গাছটা কাটিং করার পরে আপনার জাইরাম লিটার এই ব্যারেল প্রতি 16 লিটার ব্যারেল 50 গ্রাম আর আপনার ওই স্টেপি সাইকেলিনটা দিয়ে আমরা গাছটা ধুয়ে দিই, যাতে যেন ওই গাছটা যেন পোষা রোগটা যেন না আসে। এটা মিনিপল জাত। ফলন খারাপ না, ভালো ফলন। এটা আপনার ট্রিটমেন্টের ওপরে ফলনটা দেবে দাদা। প্রচলিত সবজিগুলির মধ্যে বেগুন এমন একটি সবজি যেটি সারা বছরই চাষ করা যায়। উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাত নির্বাচন করে একটু বিজ্ঞানসম্মত পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারেন। আজ আমরা যাব নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকে। এখানকার দহখোলা গ্রামের একজন প্রগতিশীল সবজি চাষী হলেন আনন্দ বিশ্বাস। তিনি 2.5 বিঘা জমিতে মুক্তকেশী জাতের বেগুন চাষ করেছেন। উৎকৃষ্ট গুণমানের ফলন পেতে তিনি বিজ্ঞানসম্মত পরিচর্যা করেন। লাভজনক বেগুন চাষে কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত। বেগুন চাষের সঙ্গে বিশেষ করে প্রতি বছরে 2 থেকে 3 বিঘা বেগুন চাষ করি। তা এবছর 2.5 বিঘা লাগানো হয়েছে। এটা মুক্তকেশীরই একটা অ্যাডভান্স ভ্যারাইটি। এটা জ্যৈষ্ঠ মাসে লাগানো হয় এবং ফাল্গুন মাস পর্যন্ত প্রোডাকশন হয়। তা এই বেগুনটা আমার নিজের বীজ চাষ করি, যেহেতু ভালো গাছ থেকে ভালো কোয়ালিটির বেগুন থেকে আমি বীজ রাখি। বীজ রাখার পরে আমরা চৈত্র মাসের দিকে বীজ ট্রাইকোডার্মা ভিরিডি সুডোমোনাস দিয়ে শোধন করে এবং মাটি ট্রিটমেন্ট করে সেখানে চারাটা বসানো হয়, যাতে পরবর্তীতে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জমিতে আক্রান্ত না হয়। তারপর জমি তৈরির সময়
আমরা বৈশাখ মাস থেকেই জমিতে কিছু গোবর সার, তারপরে ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস ওগুলো দিয়ে বৈশাখ মাসে যদি বৃষ্টি না হয় তাহলে জমিতে সেচ দিয়ে যখন জো হয় তখন মাটিতে এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সুডোমোনাস দিয়ে এটা শোধন করি। আবার জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই চারা বীজতলা থেকে নিয়ে এসে চারার গোড়াটাও আমরা শিকড়টাও ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস জলে গুলে এটা দিয়ে শোধন করে তারপরে জমিতে লাগাই। এই বেগুনের বৈশিষ্ট্য হলো এটা ব্যাপক মানে ডালপালা হবে এবং প্রতিটা গিটির থেকে এটা বেগুনটা বেরোবে এবং বেগুনের কোয়ালিটিও খুব ভালো। এই জন্যই এর দূরত্ব থাকে 1.5 মিটার বাই 1.5 মিটার, চারার থেকে চারা 1.5 মিটার, লাইন থেকে লাইন 1.5 মিটার। যেহেতু বর্ষাকালে প্রোডাকশন শুরু হয় এই শ্রাবণ মাসের থেকে, এই জন্য আমরা প্রতিটা গাছের গোড়ায় বাঁশের খুঁটি দিয়ে এটা গাছটাকে বেঁধে যাতে হেলে ধুলে না যায় বৃষ্টিতে, এবং ডালপালা যখন বড় হবে তখন ডালপালাগুলো দড়ি দিয়ে এটা খুঁটির সঙ্গে বাঁধা হয়। তাতে এটা পরীক্ষা করে দেখেছি, গত 2 বছর আমি করছি এটা, মানে প্রোডাকশন অন্য অন্য পদ্ধতির থেকে এটা ডবল প্রোডাকশন আসে। আর আমরা কীটনাশক ব্যবহার করি ওপেন ফিল্ডে, কিন্তু কম। কিছু জৈব প্রোডাক্ট আছে, সেই জৈব প্রোডাক্ট দিয়ে আমরা ব্যবহার বেশি করি। যখন পোকা কন্ট্রোল করা যায় না তখন মাঝে মাঝে এটা দেই। আর কিছু সাদা মাছের জন্য আমরা ইয়েলো ট্যাপ আছে, এইগুলো ব্যবহার করি, তাতে সাদা মাছে অনেকটা কন্ট্রোল হয়। আর ওয়াটার ট্যাপ ডগা ছিদ্রকারী পোকার জন্য যে আমরা ওয়াটার ট্যাপ বা আরও এই জাতীয় বিভিন্ন কোম্পানির যে এগুলো ট্যাপগুলো আছে ওগুলোও ব্যবহার করি, তাতে অনেকটা কন্ট্রোল হয়। আর এর ফলন অনেক বেশি এবং 1 বছর যেহেতু প্রোডাকশন হয় 100 কুইন্টালের উপরের ফলন আছে। শ্রাবণ ভাদ্র মাসের দিকে এর এই দামটা বাজার দর ভালো থাকে এবং এটা খুবই লাভজনক। আর সার হিসাবে আমরা রাসায়নিক ব্যবহার করি ওপেন ফিল্ডে, যেমন প্রথমে লাগানোর পরে লাগানোর সময় আমরা যেহেতু ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস যে জমিটা ট্রিটমেন্ট করি ওই সময় আমরা কোনো রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করি না। কিন্তু যখন 1 মাস বয়স হয় তখন আমরা গোড়ায় 10-26 বিঘা প্রতি 2 বস্তা ব্যবহার করি। তারপর পরবর্তীতে ওয়াটার সলিবল কিছু ফার্টিলাইজার আছে, এগুলো আমরা ব্যবহার করি। স্প্রে করলে ওটা গাছের সম্পূর্ণ কাজে লাগে এবং ভালো কাজ হয়, যেমন 19-19, 13-0-45, তারপরে 0-0-50, 12-61-0 এই জাতীয় সার আমরা ব্যবহার করি, স্প্রে করি, তাতে ভালো কাজ হয়। আর যখন মানে গাছের একটু তেজ কমে যায় ওই সামান্য বিঘা প্রতি 10-15 কেজি ইউরিয়া ব্যবহার করি। সার খুব কম ব্যবহার করি। আর ওই ওয়াটার সলিবল ফার্টিলাইজারটা ওটা অল্পতে ভালো কাজ হয়, এই জন্য ওটা আমরা ব্যবহার করি। আর ধসা বসার জন্য আমরা বেশি ব্যবহার করি ওই ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস, ওটাই স্প্রে করি। পার লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করি, তাতে ধসা বসার রোগ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আর রাসায়নিক ওষুধ আমরা মানে পচা বা এর জন্য কম ব্যবহার করি, যাতে এটা পরিবেশের দূষিত কম হয়। আর এটা খুবই লাভজনক এবং আমাদের এলাকায় অনেকেই এই চাষের সঙ্গে যুক্ত। এটা মানে খুবই প্রোডাকশন বেশি হয়। এটা পার বিঘাতে 100 কুইন্টালের উপরে গত বছর আমার ফলন হয়েছিল এবং বাজার দর যদি 15 টাকা থেকে 20 টাকা বাজার পাই তাহলে 1.5-2 লাখ টাকা 1 বিঘা থেকে বিক্রি হয়। খরচ আছে 50,000 টাকা, তবে 1 লাখ টাকা এখান থেকে অনায়াসে লাভ করা সম্ভব হয়। এই জন্য এটা আমি প্রতি বছরই 2 থেকে 2.5 বিঘা এই বেগুন চাষ করি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। হুগলি জেলার ধনেখালি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাধন কলি। তিনি কুঁদরি চাষ করেছেন। এখন কুঁদরির পাতা খাওয়া ও ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। সাধনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। এই পোকার কীড়া সবুজ রঙের, দেহে লম্বালম্বি সাদা রঙের দাগ দেখা যায়। এরা পাতা খেয়ে নষ্ট করে, পরে গাছে যখন ফল আসে তখন ফলের শাঁসালো অংশ ফুটো করে খেয়ে নেয়। আক্রান্ত ফলের বাজার মূল্য থাকে না বললেই চলে। এইভাবে এরা কুঁদরির ফলনের ক্ষতি করে থাকে। কুঁদরিসহ কয়েকটি কুমড়ো গোত্রের ফসলে এই পোকার আক্রমণ ঘটে থাকে। তাই এর প্রতিকারে সুসংহত উপায়ে ব্যবস্থা নিতে হবে। কুঁদরির গাছ নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। জমির আগাছা পরিষ্কার করতে হবে।
যেহেতু এই লেদা পোকা গাছের সবুজ অংশ খেয়ে নেয়, তাই অতিমাত্রায় নাইট্রোজেনঘটিত সার প্রয়োগ করা চলবে না। এক্ষেত্রে নিমঘটিত সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। পাতায় এই পোকার লেদার কীড়া দেখা মাত্র তা বিনষ্ট করতে হবে। তারপর জৈব কৃষিবিষ হিসাবে নিম তেল প্রয়োগ বেশ কার্যকরী। এক্ষেত্রে 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া জৈব কীটনাশক হিসাবে বিটি 200 গ্রাম 80 লিটার জলে গুলে অথবা এনপিভি 50 LE তরল ফর্মুলেশন 50 লিটার জলে গুলে বিঘা প্রতি জমিতে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই জৈব কীটনাশক দুটি সকালে বা বিকালে স্প্রে করতে হবে। রাসায়নিক উপায়ে কুঁদরির লেদা পোকাকে নিয়ন্ত্রণ করতে নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম অথবা অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই সব কীটনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। এই কীটনাশকগুলি স্প্রে করার 2 সপ্তাহ পর কুঁদরি চয়ন করে বাজারজাত করতে হবে। তন্ডুল শস্য হিসেবে ভুট্টার যেমন কদর আছে, তেমনি এ রাজ্যে সুইট কর্ন বা পপকর্নের চাহিদা ও বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বড় শহরে এবং শপিং মলে এর চাহিদাও উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্য সচেতন মানুষ তাদের খাদ্যে এটি অন্তর্ভুক্ত করেছে। এই সুইট কর্নের চাষ পদ্ধতি ভুট্টা চাষের মতোই। এই ফসলটি চাষের অভিজ্ঞতা নিয়ে জানালেন নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের কৃষক বন্ধু মোহাম্মদ আসরাত আলী। আমরা যে এই ভুট্টাটা চাষ করি তাতে করে এটা হচ্ছে মিষ্টি ভুট্টা। মিষ্টি ভুট্টা এটা আমরা 12 মাসই করে থাকি। এই ভুট্টাটা 1 কিলো দানা লাগে 1 বিঘে জমিতে। দানাটা আমরা 20 হাত জমি লম্বা করি এবং 3 হাত চওড়া হয়। বীজটা আমরা ফেলি, ফেলার পরে ওই বীজটা আমরা টিপে দিয়ে ওটা ওখানে মাটি চাপা দেওয়া হয়। জমিটা যখন রেডি করি 4টে চাষ দেই ট্র্যাক্টরে দিয়ে তারপর সার দেওয়া হয়। দানা সার দেই আমরা 1 বস্তা বিঘে হই দিয়ে জমিটা রেডি করি। 8 থেকে 10 দিন বয়স যখন হবে তখন আমরা খোলার থেকে বীজটা আমরা জমিতে নিয়ে আসি, এনে জমিটা সেচ দিয়ে তখন আমরা ওইটা লাগাই। এবারে 1 বিঘে জমিতে 6000 চারা লাগাই আমরা। লাইনটা টানা হয় 2 হাত বাই 2 হাত আর চারাটা লাগানো হয় 1 হাত বাই 1 হাত লাগাই। তারপরে গিয়ে দেখা যাচ্ছে আমরা সেচ দিই 10 থেকে 12 দিন অন্তর সেচ দেওয়া হয়। আর সারটা দেওয়া হয়, দানা সার আমরা দিই ওই 15 দিন অন্তর আমরা 3 বার সার দেওয়া হয়। গরমের সময় হলে 2 থেকে 2.5 মাসে হয়ে যায়। আর শীতের সময় যদি হয় তাহলে 3 মাস লেগে যায়। 3 মাস পরে তারপরে আমরা এই ভুট্টাটা ভাঙি। ওষুধটা এই ভুট্টা বীজতলা থেকে নিয়ে একবার দেওয়া হয়। তারপরে যখন জমিতে নিয়ে আসি তখন চারা লাগানোর পরে তখন আরেকবার দেওয়া হয় ওষুধ। মোটামুটি 4 থেকে 5 বার ওষুধ দিতে হয় ভুট্টায়। দিলে তারপরে আমরা মালটা হয়ে যায়। যখন দেখা যাচ্ছে ম্যাচুরিটি হয়ে গেল তখন ওই ভুট্টাটা হয়ে যাবে হলুদ রঙের মতন। তারপরে দেখা যাচ্ছে এই জমিটা আমরা এই মালটা আমরা একবারে ভেঙে দেই, দিয়ে এখান থেকে নিয়ে চলে যাই। 4 থেকে 5,000 ভুট্টা হয় 1 বিঘা জমিতে। দাম গরমের সময় 2 থেকে 2.5 টাকা বিক্রি হয় এবং শীতের সময় 4 থেকে 5 টাকা বিক্রি হয়। পার পিস বিক্রি হয় 4 থেকে 5 টাকা। এটা শীতের সময়। গরমের সময় 2 থেকে 2.5 মাস লাগে আর শীতের সময় 3 মাস লেগে যায়। 3 মাস 10 দিন এরকম হয়ে যায়। শীতের সময় ফলনটা ভালো হয়, মালও খুব ভালো হয়। গরমের সময় মালটা সেইভাবে ভালো হয় না এবং আমরা দামও পাই না। এটা পুড়িয়ে খাওয়া না, এটা মিষ্টি ভুট্টা, এটা কাঁচা খাওয়া যায়। এই সমস্যা বলতে ধরো দেখা যাচ্ছে এই গাছে পোকা লাগে, পাতায় ছিটছিট দাগ হয়, তখন আমরা মানে আমাদের অভিজ্ঞতায় আমরা চাষ করছি, আমরা 20 বছর ধরে চাষ করি। আমরা তোমার কৃষি থেকে আমরা ওষুধপত্র নিয়ে আসি, এনে আমরা এই ভুট্টা গাছে দেওয়া হয়। জমিতে ঘাস হয় 2-3 বার আমরা নিড়িয়ে পরিষ্কার করি। সব মাটিতেই হয়, মোটা মাটিতেও হয় এবং দেখা যাচ্ছে বেলে মাটি আছে অংশ, সে মাটিটাও হয়। এ কোনো সমস্যা নাই, এটা সব মাটিতেই হয়। একই জমিতেই সারা বছর করি, কিন্তু আমরা পাল্টে করি। গরমের সিজনে এই জমিটা করলাম, শীতের সিজনে দেখা যাচ্ছে ওই জমিটা করলাম, এরকম পাল্টে করে আমরা 12 মাস করি। এই ফুলটাই হচ্ছে এই মালটা ভুট্টাটা তৈরি করবে। ওর ফুলটা গাছ থেকে ভুট্টায় পড়লে ভালো হয়।
এই হাইট 6 ফুটও হয়, দেখা যাচ্ছে শীতের সময় 6 ফুট 5 থেকে 6 ফুট হয়, গরমের সময় দেখা যাচ্ছে 6 ফুট 6.5 ফুট 7 ফুট পর্যন্তও হয়ে যায়। এই ভুট্টা গাছগুলো আমাদের এসব গরুই খায়। এখানে 1 বিঘে জমি চাষ করতে গেলে দেখা যাচ্ছে 9 থেকে 10 হাজার খরচ হয়। এটা শীতের সময়, গরমের সময় একটু ওষুধ বেশি লাগে, তার জন্যে দেখা যাচ্ছে 11 থেকে 12 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। শীতের সময় আমাদের একটু লাভ হয়, 4 টাকা থেকে 5 টাকা দেয়, যার জন্য আমাদের একটু লাভ হয়। কিন্তু খরচ ওই 12,000 থেকে 8,000 টাকা পর্যন্ত খরচ আছে। দেখা যাচ্ছে আমার বিক্রি হয় 1 বিঘা জমিতে 20,000 টাকা বিক্রি হয়, যদি 5 টাকা 20 হলেও হয়। তারপর আগে দেখা যাচ্ছে গরমের সময় 4 থেকে 5,000 টাকা বিক্রি হয় গরমে। তাতে করে আমাদের গরমে চাষ করা আমাদের লস, কিন্তু কি করব, লোকজন পাওয়া যায় না, দিনমজুর নেই, নিজেরাই চাষ করতে হয়। এই জন্যে আমরা ভুট্টার চাষটা করি, অন্যান্য ফসল আমরা ঠিক মতন করি না। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।